Day 18 spoken for kids. আজকের এই ক্লাসে আমি সিম্পল পাস্ট টেন্সের যে ভ্যারাইটিস ফর্ম অর্থাৎ অ্যাফার্মেটিভ ফর্ম, নেগেটিভ ফর্ম, ইন্টারোগেটিভ ফর্ম, WH এর সাথে ইন্টারোগেটিভের ফর্ম, এই বিভিন্ন ফর্মকে নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদেরকে রাইট হ্যান্ড সাইডে দেখে নাও V1 এবং V2 দুটো কলাম করা আছে। V1 এ আছে ডু, V2 এ হচ্ছে ডিড। ডু হচ্ছে V1, ডিড হচ্ছে V2, মানে এটা প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স। ইট, এট, ক্যাচ, caught, love, loved, sing, sang, call, called। অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স হলে আমরা V1 ইউজ করি, সিম্পল পাস্ট টেন্স হলে V2 ইউজ করব। এখন কথা হচ্ছে যে সিম্পল পাস্ট টেন্স আমরা কি করে চিনব। सिंपल पास्ट टेंस कैसे हम लोग पहचानेंगे। देखो, बातों बातों में हम लोग अक्सर बोलते हैं क्रिया के अंत में जब आ, ई, ए, जैसे मैंने देखा, वो खाई, मैंने पढ़ा था, वो आया, हम लोग गए, हम लोग अभी आए, এই যে ক্রিয়ার পরে এ, ই, আ, এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সের লক্ষণ। বাংলাতে কি থাকে? বাংলায় থাকে লম, লাম, তম, তাম। অর্থাৎ এলাম, গেলাম, খেলাম, বলল, শুনলো, করলো, হাসলো, ঘুমালো, জিতলো, হারলো, নাচলো, দেখালো, এই যে এইগুলো হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। ক্লিয়ার? এখন সিম্পল পাস্ট টেন্সে দেখো প্রথমেই নাম্বার 1 এ লেখা আছে এ অর্থাৎ অ্যাফার্মেটিভ। এই অ্যাফার্মেটিভ ফর্মটা কি? প্রথমে সাবজেক্ট, তারপরে V2, তারপরে ও। যেহেতু সিম্পল পাস্ট টেন্স ভার্বের সেকেন্ড ফর্মটা লাগবে, অর্থাৎ এই যে V2টা লাগবে। ক্লিয়ার? কিন্তু যখন ওকে নেগেটিভে করা হবে, এন লেখা আছে মানে নেগেটিভ, তখন কি হবে? এই যে মাঝে একটা ডিড নট নিয়ে আসতে হচ্ছে। প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ডিড নট। ডিড নটকে তোমরা কন্ট্রাক্টেড ফর্মে বা শর্ট ফর্মে বলতে পারো ডিডন্ট। তারপরেই কিন্তু V1। দেখো সিম্পল পাস্ট টেন্স, আমি আগেই বলেছি সিম্পল পাস্ট টেন্সে V2 লাগে, কিন্তু নেগেটিভ করার সময় কি লাগছে? V1 লাগছে। কেন? কারণ তার আগে ডিড নট লাগিয়েছি, পাস্ট টেন্স করে দিয়েছি, যার জন্যে V1টা ব্যবহার হবে। 3 নম্বরে কোশ্চেন দেওয়া আছে, আই লেখা আছে মানে ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবাচক। প্রথমেই শুরু হবে ডিড দিয়ে, যেহেতু এটা পাস্ট টেন্স। তারপরে বসবে সাবজেক্ট, তারপরে ভার্ব 1, তারপরে আদার ওয়ার্ড। যদি সেটা WH দিয়ে কোশ্চেন করা হয়, তাহলে এই যে ফর্মুলাটা 3 নম্বরে যে ফর্মুলা, তার সবচেয়ে আগে WHটা বসে 3 নম্বরটাই কপি করে দিলাম। এইভাবে কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্সের বিভিন্ন যে স্ট্রাকচার, গঠন বা বাক্য তৈরি করা যে ফর্মুলা, টোটাল কিন্তু উপরে আমি লিখে দিলাম। তোমরা এটাকে স্ক্রিনশট নিতে পারো বা ভালোভাবে দেখে খাতাতে লিখে নিতে পারো। এখন আমরা কয়েকটা এক্সাম্পলের মধ্য দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখো প্রথমে লেখা আছে রাইট হ্যান্ড সাইডে, আমরা এটা করলাম। দেখো আমি আগেই বলেছি লম, লাম থাকবে, তাহলে করলাম, লাম আছে মানেই হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। তারপরে দেওয়া আছে নেগেটিভের সময় আমরা এটা
করিনি, তাহলে করলাম তার অপোজিটটা হচ্ছে করিনি, নেগেটিভ, যার জন্য করিনি বা করি নাই। 3 নম্বরে লেখা আছে আমরা কি এটা করলাম, এটা কিন্তু প্রশ্ন, কোশ্চেন, ঠিক। তারপরে কি আছে আমরা কখন এটা করলাম, এই যে কখন একটা WH ওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে, তাহলে বোঝা গেল আমরা পাস্ট টেন্স অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স কি করে বুঝতে পারবো। তো চলো এগুলোকে যদি আমরা ট্রান্সলেট করি বা স্পিকিং করার জন্য যদি ব্যবহার করি তাহলে কি লাগবে, আমরা এটা করলাম, সাবজেক্ট কোনটা, আমরা, দেখো উই লেখা আছে, করা, করা ইংরেজিতে কি, ডু, ডু এর পাস্ট টেন্সটা দেখো একদম লেখা আছে কোনাতে, ডিড, তাহলে কি হবে উই ডিড ইট, ইট বলতে এটা, हम लोग यह किए, আমরা এটা করলাম, উই ডিড ইট। সাবজেক্ট V2O, সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম ও অর্থাৎ অবজেক্ট, ক্লিয়ার। তারপরে দেখো লেখা আছে 2 নম্বরে আমরা এটা করিনি অর্থাৎ নেগেটিভ, নেগেটিভ মানে না বাচক, তাহলে করিনি এই কথাটা থাকার জন্য কি হবে, দেখো ডিড নট নিয়ে আসতে হবে, প্রথমে সাবজেক্ট, তারপরে ডিড নট, তারপরে ভার্ব 1, তারপরে ও, বোঝা গেল তো। উই ডিড নট ডু ইট, আমরা এটা করিনি, তাহলে দেখো এখানে একটা ডু আছে, এর ডিড আছে, তোমাদের মধ্যে হয়তো প্রশ্ন জাগতে পারে যে কোন ভার্বটা কি নাম। এই যে ডু, ডুটা হচ্ছে মেন ভার্ব, ডিডটা কি, ডিডটা হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, কারণ এটাকে নেগেটিভের ব্যাপার আছে, নেগেটিভকে প্রকাশ করতে গেলে যেহেতু এটা পাস্ট টেন্স একটা ডিড নট এর ব্যবহার করতে হয়, তাই ডিডটা হচ্ছে অক্সিলিয়ারি। 3 নম্বরে আসছি আমরা, লেখা আছে আমরা কি এটা করলাম, অর্থাৎ প্রশ্ন করা হচ্ছে, প্রশ্ন করার ক্ষেত্রে কি হয়, প্রশ্ন করার ক্ষেত্রে আমরা প্রথমেই লাগাবো ডিড, তারপরেই বসাবো সাবজেক্ট, দেখো ডিড তারপরে সাবজেক্ট, তাহলে ডিড উই, তারপরে ভার্ব 1, দেখো V1 ফর্মুলা লেখা আছে ডু করেছি, তারপরে ও অর্থাৎ আদার ওয়ার্ড, এখানে ইটটা করা আছে, তাহলে ডিড উই ডু ইট, আমরা কি এটা করলাম। এরপরে 4 নম্বরে দেওয়া আছে আমরা কখন এটা করলাম, কখন, এটা টাইমের ব্যাপার আছে, সময়, তাহলে সেই সময়ের জন্য কি লাগাতে হয়েছে, হোয়েন লাগাতে হয়েছে, হোয়েনের পরে এটা হোয়েনটা WH ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব, দেখো এই 4 নম্বর ফর্মুলাটা প্রথমে WH, তারপরে ডিড, দেখো হোয়েন ডিড, তারপরে কি এস মানে সাবজেক্ট উই, তারপরে ভার্ব 1, তারপরে আদার, হোয়েন ডিড আই, হোয়েন ডিড উই ডু ইট, আমরা কখন এটা করলাম। তাহলে এইভাবে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং WH দিয়ে ইন্টারোগেটিভের ফর্মুলাগুলো আমরা তোমাদের কাছে দেখানোর চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে সিম্পল পাস্ট টেন্সের যে ফর্মুলা সেগুলো নিশ্চয়ই বুঝতে পারলে। এরপরেও আমি তোমাদের কাছে ব্যাপারটা আরেকটু ইজি করার জন্য, আরেকটু মানে মাথাতে ঢোকানোর জন্য আরো একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো সে আমাকে ডাকলো, দেখো আবার ক্রিয়ার সাথে ল আছে, আমি আগে বলেছিলাম ল লাম থাকবে, সে আমাকে ডাকলো, তাহলে ডাকার ইংরেজি কি, কল, কলের সেকেন্ড ফর্ম কি, কল্ড, CALLED, এই দেখো লেখা আছে কল, কল্ড, ঠিক আছে। তাহলে সে আমাকে ডাকলো কি হবে, হি অথবা সি করতে পারো, এটা ভার্ব হলো, সাবজেক্ট হলো, এরপরে ভার্বের সেকেন্ড ফর্ম CALLED, আমাকে, মি, হয়ে গেল, সে আমাকে ডাকলো, হি কল্ড মি, वो मुझे बुलाया, क्लियर, वो मुझे बुलाया। नंबर 2, সে কি আমাকে ডাকলো,
क्या वो मुझे बुलाया? क्वेश्चन। तो क्वेश्चन देने से क्या होगा? पहले पहले क्या होगा? डिड आएगा, तो हो जाएगा पहले ही डिड, शुरू में डिड। इसके बाद सब्जेक्ट ही अथवा सी, ठीक। डिड ही अथवा डिड सी। जब डिड लगा दिए तो वर्ब वन बैठेगा, फिर हो जाएगा कॉल, फिर हो जाएगा मी, लास्ट क्वेश्चन मार्क। ओके। नेक्स्ट, से আমাকে ডাকেনি, वो मुझे नहीं बुलाया, वो मुझे नहीं बुलाया। देखो नेगेटिव है ना, तो नहीं के लिए क्या होगा? डिड नॉट हो जाएगा। वो के लिए ही करो और सी करो, फिर हो जाएगा डिडेंट, DIDN''T। डिड नॉट को शॉर्टकट में बोला जाता है डिडेंट, तो ही डिडेंट और सी डिडेंट, फिर कॉल, CALL, कॉल मी, वो मुझे नहीं बुलाया। नेक्स्ट में है से केनो আমাকে ডাকেনি, वो क्यों नहीं मुझे बुलाया है, वो क्यों मुझे नहीं बुलाया है। तो क्यों के लिए क्या होगा? क्यों के लिए हो जाएगा व्हाई। तो पहले WHY, फिर ऑक्सिलरी वर्ब डिड, फिर सब्जेक्ट ही और सी। क्लियर? व्हाई डिड ही सी, फिर कॉल, CALL, फिर मी, क्वेश्चन मार्क। ये डिड ही, व्हाई डिड ही, ओ क्यों मुझे, और या नॉट लगेगा, व्हाई डिड ही और सी नॉट कॉल मी, ओ क्यों मुझे नहीं बुलाया है। ठीक है जी। तो इसी तरह हम लोग सिंपल पास्ट टेंस का जो वेराइटीज फॉर्म होता है, एफर्मेटिव फॉर्म, नेगेटिव फॉर्म, इंट्रोगेटिव फॉर्म, WH के साथ इंट्रोगेटिव फॉर्म, ये सब सारे मैंने आप लोगों को बता दिया है। शायद आप लोगों को मैंने दिमाग में बैठ गया कि कैसे हम लोग सिंपल पास्ट टेंस का एफर्मेटिव फॉर्म करेंगे, सिंपल पास्ट टेंस का नेगेटिव फॉर्म करेंगे, सिंपल पास्ट टेंस का इंट्रोगेटिव फॉर्म करेंगे। इसी तरह कोई भी भार्ब को लेके आप लोग प्रैक्टिस करिए। प्रैक्टिस करने के बाद किसी अच्छा टीचर से, या घर में अगर कोई अच्छे आदमी हैं जो जिनको इंग्लिश के बारे में जानकारी है, उनको दिखाइए। नहीं तो लास्ट भरोसा, लास्ट माने चांस, मुझे आप लोग डायरेक्टली कमेंट बॉक्स में लिख के भेजिए, हम ज़रूर आप लोगों को इसका आंसर दे देंगे। ओके, तो चलिए आज के लिए इतना ही।